সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের নার্সিং কর্মকর্তাদের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ উঠেছে। কর্মস্থলে না থেকেও মাসের পর মাস বেতন উত্তোলন করেছেন ১৬ জন নার্সিং কর্মকর্তা। এর মধ্যে কেউ কেউ ২২ মাস পর্যন্ত কৌশলে উত্তোলন করেছেন বেতন। তবে বেশিরভাগই বর্তমানে দেশের বাইরে অবস্থান করছেন বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। অনিয়মের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা জানায় কর্তৃপক্ষ। নৌশাদ আহমেদ চৌধুরীর ছবিতে অপু বণিকের রিপোর্ট। মাসের পর মাস বিনা পরিশ্রমে বিনা বাধায় সরকারি বেতন ভাতা উত্তোলন করেছেন মেডিকেলের নার্সিংয়ের ১৬ জন নার্সিং কর্মকর্তা। এমন ঘটনায় চাঞ্চল্যকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে পুরো নগরীতে। কিভাবে এই পুরো কাজটি করা সম্ভব হয়েছে সেটি জানতে ওসমানী মেডিকেলে যায় সময় সংবাদ। মেডিকেলে কর্মরত নার্সদের প্রশ্ন করলে উঠে আসে সব তথ্য। কেউ কেউ ২২ মাস পর্যন্ত কৌশলে বেতন উত্তোলন করেছেন। ৪৩ জনের মধ্যে ১৬ জনই কৌশলে বেতন ভাতা উত্তোলন করেছেন। তবে এই বেতনভোগীরা এখন বেশিরভাগই দেশে নেই বলছেন নার্সিং কর্মকর্তারা। কর্মস্থলে উপস্থিত না থেকে বিভিন্ন উপায় অবলম্বন করে, অসাধু উপায় অবলম্বন করিয়া খাওয়ার মাধ্যমে এগুলা তারা টাকা উত্তোলন করে নিয়েছে। নার্সিং সমাজকে হেয় করছে। আমরা মানুষের সামনে আগে যেভাবে দাঁড়াইতে পারতাম এইভাবে দাঁড়াইতে পারি না, লজ্জা পাই। কিভাবে টাকা উত্তোলন করলো, কে বা কারা এই টাকা উত্তোলনে সহযোগিতা করলো, সেটারও একটা ব্যবস্থা হোক। এমন কর্মকাণ্ডে তাদের সহযোগিতা করার অভিযোগও আছে হাসপাতালের কর্মরত ৭ নার্সের বিরুদ্ধে। এদের মধ্যে তৃষ্ণা তেরেজা ডিকস্তা, আসমা আক্তার খানমকে সাময়িক বরখাস্ত করা সহ সেবা তত্ত্বাবধায়ক রিনা বেগমকেও কারণ দর্শানোর নোটিশ দেয় নার্সিং অধিদপ্তর। এদের মধ্যে আসমা আক্তার যোগদান করেন আল হারামাইন হাসপাতালের নার্সিং সুপারভাইজার পদে। তবে সেখানেও তিনি নানা অনিয়ম, আর্থিক দুর্নীতির সঙ্গে জড়িত থাকায় বরখাস্ত করে হাসপাতাল কর্তৃপক্ষ। এমন ঘটনায় নার্সদের কর্মস্থলে উপস্থিতির তদারকির বিষয়ে যথাযথ পদক্ষেপ নেওয়া হয়েছে বললেন নার্সিং কর্মকর্তা। আমরা তো অ্যাপ্লাই দিছি, তারা অনুপস্থিত, কিন্তু তাদের বেতন কিভাবে হয় সেটা তো আমাদের বোধগম্য হইতেছে না। আমরা আরও সতর্ক হয়েছি, আমাদের যদি কেউ ছুটিতে যায় বা যাইয়া 5 দিন ছুটি, এরপর 6 তারিখ থেকে মানে 6 দিনের দিন থেকে অ্যাবসেন্ট করতেছে, তো সাথে সাথে আমরা অ্যাপ্লাই দিয়ে দিই। অনিয়মের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা জানায় কর্তৃপক্ষ। কেউ আছে শুধু অনুপস্থিত, কেউ আছে যে অনুপস্থিত আবার নিয়েছে টাকা, কিভাবে নিল এগুলো বিচার প্রক্রিয়ার ভিতরে আছে এবং সেই অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে। এইটাও একটা দৃষ্টান্তমূলক শাস্তি যাতে হয়, ভবিষ্যতে যাতে এই ধরনের অন্যায়ের প্রশ্রয় না দেওয়া হয় এবং অন্যায় কাজ করা না হয়, সেজন্য আমরা সবাইকে নিয়ে কাজ করছি। এদিকে নার্সদের অনুপস্থিতির বিষয়টি নজরে এলে গত ৮ জানুয়ারি অভিযুক্ত ওই ১৬ জনকে প্রতারণার মাধ্যমে উত্তোলনকৃত বেতন ভাতার সম্পূর্ণ টাকা ফেরত দেওয়ার নির্দেশ দেয় নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তর। কর্মস্থলে না এসেও সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের সেই ১৬ জন নার্স কর্মকর্তারা কিভাবে ১৮,০৪,১০৫ টাকা ৫০ পয়সা বেতন ভাতা ভোগ করেছেন সেটা নিয়ে এখন তোলপাড় সমগ্র এমএজি ওসমানী মেডিকেল কলেজ সহ সিলেট নগরবাসীদের মনে। তবে তাদেরকে দ্রুত সময়ের মধ্যে আইনের আওতায় নিয়ে আসার দাবি কর্তৃপক্ষের। অপু বণিক, সময় সংবাদ, সিলেট।